এই ম্যাচ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলাম। মাঝার, বাংলাদেশে বিশ্বকাপের যে উত্তেজনা তার বেশ খানিকটাই ঘাটতি পড়েছে, কিন্তু যতখানি আছে তার পুরোটাই কিন্তু আজকের ম্যাচের উপরে অনেক কিছু নির্ভর করছে। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আজকের ম্যাচ নিয়ে কি বলবেন? না, অবশ্যই আপনি ঠিকই বলেছেন। রোনালদো হোক, নেইমার হোক, সাথে জার্মানি হোক, বড় বড় দলগুলো বিদায় নিয়েছে। আপনি যদি দেখেন সবশেষ যেই ফ্রান্স জয় পেয়েছে, ওখানে প্যারাগুয়ের সাথে খেলেছে, সেখানে জার্মানি এবং ফ্রান্স খেলা হতো, বিগ ম্যাচ হতো। এবং যেখানে স্পেন এবং পর্তুগাল ম্যাচ হয়েছে, সেই ম্যাচটা অনেক ভালো হওয়ার কথা ছিল, যদিও ভালো হয়নি সেই অর্থে। আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের যেটুকু উন্মাদনা আছে সেটা মেসি কেন্দ্রিক অথবা আর্জেন্টিনা কেন্দ্রিক। সবাই চাইবে বা ফ্যানরা সবাই চাইবে যে এই ম্যাচটা জিতুক, কারণ তারা ভালো ফর্মে রয়েছে এবং এইটুকু যেই উন্মাদনা আছে সেটা শেষ না হয়ে যায়। সেদিক থেকে অবশ্যই মিশর একটা দল, যে দলের বিপক্ষে তারা এর আগে জয় পেয়েছে এবং যে দলের বিপক্ষে তারা জয়টা আশা করে, র্যাঙ্কিং হোক, পরিসংখ্যান হোক, অথবা সাম্প্রতিক পারফরমেন্স হোক, সব দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে। যেটা বড় একটা বিষয় হচ্ছে, এর আগে আর্জেন্টিনা যে ম্যাচটা খেলেছে কেপ ভার্দের বিপক্ষে, সেখানে মনে হচ্ছিল যে একটা ভালো ম্যাচ হচ্ছে, কিন্তু আপনি এটাও মনে রাখতে পারেন যে তারাও কিন্তু সেফ খেলেছে। আর্জেন্টিনা চাইবে না যে খুব বেশি অ্যাটাক করে তাদের ডিফেন্সটা নড়বড়ে হয়ে তারা গোল কনসিড করুক। সেই দিক থেকে অবশ্যই আর্জেন্টিনা খুবই সতর্ক থেকে খেলেছে। এই ম্যাচে আমার মনে হয় খুব ক্লিয়ার ফেভারিট এবং একাধিক গোলে জয় করা উচিত, কারণ আমরা যেটা দেখেছি এর আগে মিশরের খেলাগুলো, সেখানে তাদের ডিফেন্সে অনেক নড়বড় থাকে। তারা যখন কাউন্টার অ্যাটাকে যায় তখন তাদের ডিফেন্স অনেক বড় একটা গ্যাপ থাকে। সেই গ্যাপটা অবশ্যই আর্জেন্টিনা খেয়াল করেছে এবং যেই ফর্মে মেসি রয়েছেন সেই ফর্ম যে কাজে লাগাতে পারে, অবশ্যই অবশ্যই এই ম্যাচটা খুব সহজে জেতা উচিত। যেহেতু রাউন্ড অফ 16-এর খেলা, কাউকেই ছোট দল বা বড় দল বলা সেভাবে যুক্তিযুক্ত হবে না, যে কোনো কিছু ঘটতে পারে। সেক্ষেত্রে নিঃসন্দেহে স্পটলাইট মেসি এবং মিশরের কথা যদি বলি, সেখানে থাকবে সালার দিকে স্পটলাইট। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ফলাফল নির্ধারণে এই দুজনের দ্বৈরথ আসলে কতখানি জমবে, আর কি মনে হয় যে কে এগিয়ে থাকবেন? দেখুন, এগিয়ে থাকার বিষয় তো অবশ্যই আর্জেন্টিনা এবং মেসিই থাকবে, তবে সালা এমন একজন ফুটবলার যিনি কিন্তু এর আগে লিভারপুলে অনেক মৌসুম কাটিয়েছেন এবং ইতালিয়ান ফুটবল খেলেছেন, সেখান থেকে লিভারপুলে এসেছেন, সেখানে স্ট্রাইকিংয়ে দারুণ করেছেন, একের পর এক রেকর্ড গড়েছেন সেখানে, এবং এই মৌসুমে লিভারপুল ছেড়ে দিচ্ছেন এবং তারও তো বয়স হয়েছে, লং টাইম ইপিএলে থেকেছেন। সেই দিক থেকে অবশ্যই বলতে হয় যেখানে মেসির প্রোফাইল এবং সালার প্রোফাইলের দিক থেকে সালা অবশ্যই পিছিয়ে থাকবে, তবে এই দলের অবশ্যই বড় একটা রোল তাকে প্লে করতে হবে। আপনি খেয়াল করে দেখেন যে সালা যেমন লিভারপুলে খেলেছেন, স্ট্রাইকার হিসেবে গোল করেছেন, কিন্তু এখানে রোলটা চেঞ্জ হয়েছে। এখানে তিনি প্লে মেকার হিসেবে খেলছেন, যে মেসি করতে অভ্যস্ত ছিলেন, যে প্লে মেক করবেন, গোল মেক করবেন, অ্যাসিস্ট করবেন, সেই কাজটা সালা করছেন এবং তিনি কিন্তু অনেক বেশি রান করছেন। এটা একটা দেখার বিষয়। অবশ্যই তার উপর দায়িত্ব বেশি থাকবে, কারণ আপনি যদি খেয়াল করেন মেসি এবং সালাকে যদি আপনি দুজনের সমানও বলেন, বাকি যে ডিফারেন্সটা, আর্জেন্টিনা অবশ্যই তিনটে চেঞ্জ নিয়ে খেলছে এই ম্যাচে। তাগলিয়াকো ফিরেছেন, সেখানে আলভারেজ ফিরেছেন, স্ট্রং হয়েছে তাদের একাদশ। সেই থেকে অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে বাকি যে দলের ভারসাম্য, সেটা অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে আছে এবং ওই যে বললাম যে ক্লিয়ার ফেভারিট, এবং তারা একাধিক গোলে হয়তো 3-1 অথবা 3-0 গোলে জিততেই পারে। বাংলাদেশে আর্জেন্টিনার ব্যাপক সংখ্যক একটা সমর্থক রয়েছে, সমর্থক গোষ্ঠী রয়েছে, এবং তাদের একটি বড় অংশ কিন্তু, আমি যদি ঢাকার কথা বলি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে খেলা দেখেন বড় পর্দায়, কিন্তু আজ আবহাওয়াজনিত কারণে কিন্তু এই যে যেসব জায়গায় বিশ্ববিদ্যালয় এলাকায় খেলা দেখানো হয় বড় পর্দায়, আজ সেটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই এটা যদি আমার মতামত জানতে চাই তাহলে অবশ্যই এটা খারাপ হয়েছে, কারণ সমর্থকরা এইরকম একটা উদযাপনের জন্য বা খেলা দেখার জন্য অপেক্ষা করে। আমি নিজেই দেখেছি, বেশ কয়েকদিন গিয়েছি ওখানে, যদিও অনেক বেশি যখন রাত হয় তখনও অনেক শঙ্কা থাকে, অনেক কিছু ঘটতে পারে এমন একটা ভয় থাকে, কিন্তু সবাই খেলা দেখে, অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে খেলা দেখে। সেটা হচ্ছে না বৃষ্টির কারণে, এটা অবশ্যই তাদের জন্য খারাপ। এবং এই যে ফুটবল একটা বড় একটা ম্যাচ, আপনি দেখেন এরপরে কি এত দর্শক পাবেন না, মানে আর্জেন্টিনার ম্যাচ হলেই কিন্তু সেখানে অনেক সমর্থক থাকে, সেখানে আপনি রিক্সায় ঢুকতে পারবেন না। সেটা শুধু টিএসসি নয়, আপনি ধানমন্ডি যান, বনানী যান, যেখানে খেলা দেখানো হোক সেখানেই কিন্তু আপনি ভিড় দেখতে পারবেন। কিন্তু এই একটা ম্যাচের পর আবার ব্রেক পাবেন, যদি আর্জেন্টিনা জিতে যায়, সামনে আবার যখন ম্যাচ হবে ওই ম্যাচে হবে। আপনি ফ্রান্সের ম্যাচ হোক, যারা আছে টিকে, স্পেন ম্যাচ হোক, তাদের ম্যাচে কিন্তু দর্শক পাবেন না। সেদিক থেকে অবশ্যই বড় একটা রাত মিস হচ্ছে, যারা দেখতে পারছেন না তাদের জন্য অপেক্ষা করতে হবে, দোয়া করতে হবে, আজকে জয় সাথে অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো বা নেক্সট ম্যাচে যদি আবহাওয়া ভালো থাকে তখন তারা দেখতে পারবে। মাজারুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ।